এক সময়ে সমুদ্রের ধারে একটি সমৃদ্ধ রাজ্যে রাজ নামে একজন জ্ঞানী ও ন্যায়পরায়ণ রাজা বাস করতেন। তার সম্পদ এবং ক্ষমতা থাকা সত্ত্বেও প্রাচী সত্যিকারের জ্ঞানের জন্য গভীর আকাঙ্ক্ষা অনুভব করতেন। এমন কিছু যা তিনি বিশ্বাস করতেন যে তার বিশাল প্রাসাদের দেয়ালের মধ্যে পাওয়া যাবে না। একদিন রাজা রাজ নিজেকে একজন সাধারণের ছদ্মবেশ ধারণ করেন এবং তার রাজ্য অন্বেষণ করতে রওনা হন। তীরের কাছে ঘোরাঘুরি করতে করতে রবি নামে এক দরিদ্র জেলেকে দেখা। রবি তার স্ত্রী এবং সন্তানদের সাথে একটি ছোট কুঁড়েঘরে থাকতেন এবং তার সামান্য উপার্জন সত্ত্বেও তিনি সর্বদা প্রফুল্ল এবং সন্তুষ্ট ছিলেন। রবির খুশিতে কৌতূহলী হয়ে রাজা জিজ্ঞেস করলেন, মৎস্যজীবী, তুমি এত পরিশ্রম কর এবং এত কম, তুমি কিভাবে এত আনন্দে থাকতে পারো? রবি হেসে উত্তর দিল, মহারাজ, সুখ সম্পদ বা ক্ষমতা থেকে আসে না। আমাদের যা আছে তা উপলব্ধি করা এবং জীবনের সহজ মুহূর্তগুলিতে আনন্দ খুঁজে পাওয়া থেকে আসে। আমি কৃতজ্ঞ যে সমুদ্র আমার পরিবারের জন্য এবং ভালোবাসার জন্য সরবরাহ করে। আমরা ভাগাভাগি করে নেই। পরের দিন রাজা রাজ রবির কাছে তার আসল পরিচয় প্রকাশ করেন এবং তাকে প্রাসাদে আমন্ত্রণ জানান। রবি অবাক হয়ে গেলেও বিনীতভাবে আমন্ত্রণ গ্রহণ করলেন। প্রাসাদে রাজা রাজ রবিকে উপহার এবং ধনসম্পদ দিয়ে সম্মানিত করেছিলেন, কিন্তু রবি মৃদুভাবে প্রত্যাখ্যান করে বলেছিলেন, মহারাজ, আমি আপনার উদারতার প্রশংসা করি, কিন্তু আমি ইতিমধ্যেই সুখ এবং ভালোবাসায় সমৃদ্ধ। রাজা রাজ দরিদ্র জেলে থেকে একটি মূল্যবান পাঠ শিখেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে সত্যিকারের সম্পদ সোনা বা গহনা নয়, তৃপ্তি ও কৃতজ্ঞতায় রয়েছে। সেই দিন থেকে রাজা রাজ বৃহত্তর জ্ঞান এবং সহানুভূতির সাথে শাসন করেছিলেন, নিশ্চিত করেছিলেন যে তার লোকেরা তাদের হৃদয়ে সুখ খুঁজে পেয়েছে।